জন্মটাই মুনাফিকেরই। আমাদের মতো মুনাফিকদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে। আমরা এতদিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কি হয় না হয়, কে আসে কি করে। এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আমরা এলাকায় বিভিন্ন জায়গায় মানুষকে বলতে পারি না। আমরা বলছি যে আসুক তাকে সমর্থন দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। তার নে মিষ্টিটা খা, মানে গালের ভিতরে যে পরিমাণ পান চাপলাই দিছে মনে হচ্ছে ছাগলও ফেল। আর এই 2-3 দিন চরমোনাই পীরদের সাথে যে জামায়াতে ইসলামের যে জোট ভঙ্গ হয়েছে, এটা এই বিষয়টা নিয়ে মিডিয়া পড়ে যে পরিমাণ কন্ট্রোভার্সি চলতেছে, যে পরিমাণ আলাপ আলোচনা চলতেছে, ভাই ঘাইটা ঘাইটা যে জিনিসটা আমি বুঝলাম সেটা হলো একজনের সাথে আরেকজনের মনের মিল না হইতে পারে। ঠিক আছে, চরমোনাই পীরদের সাথে জামায়াতে ইসলামের একটা জোট হয়েছে, হয়তো সিট বন্টন কিংবা কোনো একটা কারণে তাদের সাথে তাদের জোটটা ওই যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়তো জোটটা তাদের ধরে রাখতে পারেনি। ভাই মাইনা নিলাম যে জোটটা ভঙ্গ হয়েছে, কিন্তু এই যে পীর নামক কিছু, মানে কি বলবো আর কি, এরা ওই যে বড় পীর থেকে শুরু করে মুরিদ লেভেলের পর্যন্ত যে পরিমাণ জামায়াত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা নাকি মুনাফিক, তারা নাকি কাফের, তারা নাকি মুনাফিকের জন্ম। ভাই এই যে বাংলাদেশে আমরা ইসলাম কায়েম করব বলি, আমাদের প্রধান শত্রু, আমাদের সর্বপ্রথম শত্রুই তো মুসলমান। ভাই কেমনে কায়েম হবে এই বাংলাদেশে ইসলাম? ওরা বলতেছে জামায়াত ইসলাম নাকি শরিয়া আইন করবে না, সে শরিয়া আইনের অনুযায়ী রাষ্ট্র চালাবে না। আরে বলচ্চোদা, তো মানে এই যে বিএনপির যে ফখরুল সাহেব, ইনিও তো বললো যে শরিয়া আইন বলতে কিছু নাই। তারা আবার ওই বিএনপির সাথে জোট করবে বলে আলোচনা চলতেছে। মানে তারা ওই 100 আসনে সিট দেবে, তাদের ঘরের ভোট নেই কিনা সন্দেহ, তারা 100 আসনে জামায়াত ইসলামের কাছে সিট চেয়ে বসতেছে। মানে কি বলবো আর কি, এইসব পাগল চোদাদের এই পর্যন্ত এই যে আমাদের জুলাই আন্দোলন হইলো, কই তোদের তো কোনোদিন তোদের ওই মানে কি বলবো ধুতি পয়রাও তো কোনোদিন হচ্ছে ওই রাজপথে আসিস না, শুধু ওই যে মিডিয়ার মধ্যে দূরে একটা ভাষণ দিয়ে হচ্ছে তোদের যে ওইখানে শেষ। ওই ময়দানে তো দেখি নাই আমাদের ছাত্র শিবিরের যে পরিমাণ ছেলে মানে গোপনে কাজ চালাইছে, কই তোদের কয়টা মুড়ি দাইছে। এই বিষয়টা নিয়ে ভাই এখানে রাজনীতি আমি টানতে চাই না। আমি চাচ্ছি যে হ্যাঁ, একজনের সাথে একজনের মনের মিল হইলো না, তাই বলে তারে মুনাফিক, তাই বলে তারে কাফের। আর এই মিষ্টি বিতরণ ওই যে মোড়ে রাস্তায় মিষ্টি বিতরণ হইতেছে, কি বলবো ভাই, এটা মুসলিম কান্ট্রি হিসেবে লজ্জাবোধ হয়। অ্যাজ এ মুসলিম হিসেবে আর একজন মুসলিমরা তার সাথে আমার বললো না, তাহলে সে কাফের, সে মুনাফিক, এটা বলে আখ্যা দিতে হবে। আবার তারা নাকি পীর, তাদের বাপে ফু দিলে নাকি হচ্ছে ক্ষমতায় বসে যায়। শালা ধান্দাবাজ বাটপার্কের, মানে আসলে জামায়াত ইসলাম যে ওদের জোট, ওরাই যে জোট ভঙ্গ করে চলে গেছে, এটা হলো জামায়াত ইসলামের বড় সৌভাগ্য, কপাল। মানে এইসব পাগল চোদাদের জোটের ভিতরে না রাখাটাই ভালো।